আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিদেশ চলে যান। কেউ পালিয়ে যান, আবার কেউ স্বেচ্ছায় চলে যান। বাংলাদেশ আওয়ামী লীগের অনেক খারাপ অবস্থা দেখে তারা হয়তো চিন্তা করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ 10-15 বছর ঘুরে দাঁড়াতে পারবে না, বা তাদের জীবনের রিস্ক আছে এই ব্যাপারগুলো চিন্তা করে। কিন্তু 8-9 মাস পরে বাংলাদেশের অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে এবং জনগণ এই সরকারের প্রতি ক্ষিপ্ত হয়েছে এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ফলে আওয়ামী লীগের প্রতি জনগণের একটা সিম্পিতি তৈরি হয়েছে। এখনো বাংলাদেশ আওয়ামী লীগের অনেক মধ্য পর্যায়ের নেতা বাংলাদেশে ফিরে আসছে এবং সিনিয়র পর্যায়ের নেতাও বাংলাদেশে ফিরে আসছে। কিছুদিন আগে আমরা দেখেছি মিরসরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াসউদ্দিন ভাই, তিনি অ্যারেস্ট হয়েছেন এয়ারপোর্ট থেকে। তিনিও কিন্তু দেশে ফিরে আসছিলেন। শেখ হাসিনাও কিন্তু কিছুদিন আগে তার কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন, আপনারা যারা বিদেশ আছেন, যাদের নামে কোনো মামলা নাই, তারা দেশে ফিরে গিয়ে দলকে সংগঠিত করুন, তৃণমূলকে উৎসাহ দেন, উদ্বুদ্ধ করুন। এটাই হচ্ছে একজন সঠিক নেতার সঠিক নির্দেশনা। কারণ আপনারা যদি বিদেশ বসে বসে নেত্রীদেরকে, অনেক কর্মীদেরকে নির্দেশনা দেন, অনেক তৃণমূল কর্মীকে নির্দেশনা দেন, তারা কিন্তু উৎসাহ পাবে না, কনফিডেন্স পাবে না। আপনারা দেশে এসে যদি অ্যারেস্ট হন, তবুও জেলে থাকলো আপনার কর্মীরা অনেক উদ্বুদ্ধ হবে, উৎসাহ থাকবে, কনফিডেন্স পাবে। তখন তারা সংগঠিত হতে পারবে, সংঘবদ্ধ হতে পারবে, তাদের কার্যক্রম চালাতে তারা ভয় পাবে না। তাদের তখন মাথায় চিন্তা থাকবে, আমি যদি অ্যারেস্ট হয়ে যাই, আমার নেতা তো জেলে আছে, আমাকে দেখবে, আমার ফ্যামিলিকে দেখবে, উনি দেশে আছে, তখন আমার কোনো প্রবলেম হলে আমার নেতা ছুটে যাবে, সাহায্য হাত বাড়িয়ে দিবে। এই জিনিসটা ভরসা থাকে। আর আপনারা যদি বিদেশে বসে বসে সংগঠিত করতে চেষ্টা করেন, টেলিগ্রাম গ্রুপে এসে সংগঠিত করার চেষ্টা করেন, হোয়াটসঅ্যাপে বসে বসে সংগঠিত করার চেষ্টা করেন আপনারা বিদেশ থেকে, তাহলে শুধু ফর্মালিটি মেনটেন হবে, সকলেই থাকবে, কথা বলবে, কিন্তু রাজপথে সংগঠিত হতে পারবে না, রাজপথে নামতে পারবে না। কারণ রাজপথে 100-150 মানুষ নিয়ে শুধু ঝটিকা মিছিল করলে রাজপথ দখল হবে না। রাজপথ দখল হতে হলে এট এ টাইম যত আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ আছে এবং মধ্য পর্যায়ের নেতা আছে, তারা দেশে ফিরে আসতে হবে। তাদেরকে মাথায় রাখতে হবে, আমি দেশে ফিরে আসলে জেলে যাওয়ার সম্ভাবনা 99%। সেটা মাথায় রেখে জেলে ফিরে এসে অন্তত কর্মীদেরকে উজ্জীবিত করতে হবে। আপনি যখন জেলে যাবেন তখনও কর্মীরা উজ্জীবিত থাকবে, আমার নেতা দেশে ফিরে এসেছে, জেলে আছে, তখন তারা সংগঠিত হয়ে দলের জন্য আরো বেশি নিবেদিত প্রাণ হয়ে কাজ করবে। কথা বুঝেন না? এখন আপনারা সকলেই বিদেশে থাকবেন, মামলা নাই তাও বিদেশে বসে থাকবেন, কর্মীরা কতক্ষণ করবে? আর কর্মীরা যখন একটা ঝটিকা মিছিল করে যাওয়ার পর তারা অ্যারেস্ট হবে, তাদের কি খবর কেউ রাখবে? তারা এই ভয়টাও কাজ করে। একবার খবর নিলেন, একদিন টাকা পাঠালেন, তার ফ্যামিলি কিভাবে চলবে? তাই সকল নেতার প্রয়োজন, যাদের মামলা নাই বা যারা সত্যিকারের রাজনীতিবিদ, তারা জানের রিস্ক নাই, তারা দেশে ফিরে আসবেন। দেশে ফিরে এসে কর্মীদেরকে সংগঠিত করবেন, দলের জন্য নিবেদিতভাবে কাজ করবেন। এতে হয়তো আপনার জেল হতে পারে, কিন্তু রাজনীতি যখন করেছেন, রাজপথ আর জেল রাজনীতিবিদদের জন্য। সেটা মেনেই আপনাকে দেশে ফিরে আসতে হবে, সেটা মেনেই আওয়ামী লীগের হয়ে কাজ করতে হবে, সেটা মেনেই তৃণমূলকে সংগঠিত করতে হবে। তা না হলে শুধু গ্রুপে বসে বসে কথা বলে আওয়ামী লীগকে সংগঠিত করা যাবে না, জাস্ট ফর্মালিটি মেনটেন করা যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। নেত্রী অনেক আগে নির্দেশ দিয়েছেন যে আপনারা দেশে ফিরে আসেন। নেত্রীর নির্দেশ আপনারা কতটুকু পালন করেন সেটা দেখার বিষয় আছে। কারণ গিয়াসউদ্দিন ভাই, সাবেক উপজেলা চেয়ারম্যান মিরেশ্বরে, তিনি কিন্তু দেশে ফিরে আসতে গিয়ে এয়ারপোর্টে অ্যারেস্ট হয়েছেন। এইরকম সকল নেতা দেশে ফিরে আসা প্রয়োজন। হয়তো অ্যারেস্ট হবেন, কিন্তু তার কর্মীরা কনফিডেন্স পাবে, যেমন গিয়াসউদ্দিন ভাইয়ের কর্মীরা কনফিডেন্স শো করেছে ওনার পক্ষে, স্লোগান দিয়ে, ওনার পক্ষে মাঠে নেমে। এটাই সকল নেতার হওয়া প্রয়োজন, হয়তো রাজপথ, না হয় জেল। ধন্যবাদ সকলকে।